संस्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত প্রথম খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীডিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 20। ভূমিকা। যাহা হোক, ইহা অবধারিত সত্য যে শ্রীরামকৃষ্ণ ভক্তজনের অধিকাংশই তাহাকে শ্রী ভগবানের অবতার স্বরূপ গ্রহণ করিয়াছিলেন, এবং ইহাদের মধ্যে শ্রী ম যখনই উপস্থিত থাকিতেন তখনই তাহার কথোপকথনের বিষয় সম্বন্ধে সচেতন থাকিতেন এবং প্রত্যহ যাহা শুনিতেন তাহাই দিনপঞ্জিতে নিবন্ধ করিতেন। শ্রী তারকনাথ, পরে স্বামী শিবানন্দ, যখন ওইভাবে শ্রীরামকৃষ্ণের সম্মুখে বসিয়া একটি খাতাতে তাহার উপদেশ লিপিবদ্ধ করিতেছিলেন, তাহা দেখিয়া শ্রীরামকৃষ্ণ তাহাকে বলিয়াছিলেন যে উহা তাহার কাজ নয়, উহা মাস্টার প্রভৃতি অন্যান্যদের কাজ। এইখানেই শ্রীরামকৃষ্ণের দূরদৃষ্টির পরিচয় পাওয়া যায়। তাহার বাণীর অনুলিখন তিনি চাহিয়াছিলেন, কিন্তু তাহা করাইতে চাহিলেন মাস্টার মহাশয় বা শ্রী মর মাধ্যমে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে সেই জন্যই আমরা দেখিতে পাই শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে শ্রী মকে প্রশ্ন করিয়া জানিতে চাহিতেন তিনি কি কি শুনিয়াছেন এবং কি বুঝিয়াছেন। শ্রীমর পরম ভাগ্য যে তিনি যোগাবতার শ্রীরামকৃষ্ণের বাণী লিপিবদ্ধ করিবার জন্য নির্দিষ্ট ছিলেন। তিনি উহা সম্পন্ন করেন রোমা রোলার ভাষায় লঘুলিপির মতো বিশ্বস্ততার সঙ্গে। সেই জন্যই এই গ্রন্থের জগতের ধর্মসাহিত্যে একটি অপূর্ব ও মূল্যবান স্থান রহিয়াছে। কোনো ধর্মীয় মহাপুরুষের বাক্যসমূহের অনুলিপিকার তাহার মতো হইয়াছিল কিনা তাহা বলা দুরূহ। শ্রীমর দক্ষিণেশ্বরে প্রথম বা দ্বিতীয় আগমনের সঙ্গে সঙ্গেই এই অনুলিপি গ্রহণ আরম্ভ হইয়াছিল। কিন্তু শ্রীম ছিলেন সংসারী মানুষ। তিনি সাধারণত শ্রীরামকৃষ্ণের নিকট ছুটির দিনে বা অন্য কোনো অবসরে আসিতেন, যখন তাহাকে সংসারের কাজে নিযুক্ত থাকিতে হইত না। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের শেষ দিকে শ্রীম 1882 খ্রিস্টাব্দ হইতে 1886 খ্রিস্টাব্দ পর্যন্ত তাহার নিজের উপস্থিতির যে সংক্ষিপ্ত বিবরণ দিয়াছেন তাহা দেখিলেই বোঝা যায় তিনি গার্হস্থ্য জীবনে থাকিয়াও কিভাবে অধ্যাত্ম জীবনের পথে চলিতে পারা যায় তাহারই পথ নির্দেশ করিয়াছেন। তবে সেই কথার মধ্যেও, ধর্ম প্রসঙ্গের মধ্যেও, ধর্মীয় আচরণের মধ্যেও কিছু কিছু দার্শনিক তত্ত্ব বা সন্ন্যাস জীবনের যে আদর্শ তাহাও আলোচিত হইয়াছে। কিন্তু অধিকাংশ শ্রোতাই সেখানে গৃহস্থ এবং সেই জন্য আলোচনার বিষয়বস্তু তাহাদের উপযোগী হইত। তিনি নানা স্থানে গার্হস্থ্য জীবনকে কেল্লার ভিতরে থাকিয়া যুদ্ধ করার উপমায় প্রকাশ করিয়াছেন, কিন্তু সঙ্গে সঙ্গে ভারতের চিরন্তন যে আদর্শ যাহা ধর্মমূল তাহার কথাও স্মরণ করাইয়া দিয়াছেন। গার্হস্থ্য জীবনেও সংযমের প্রয়োজনের কথা বলিয়াছেন এবং দু একটি সন্তানের জন্মের পর
দম্পতি যেন ভ্রাতা ভগিনীর ন্যায় বাস করে তাহাও উল্লেখ করিয়াছেন। শোনা যায়, শ্রীরামকৃষ্ণের সহিত দর্শনের পর শ্রীমর একটি পুত্রের জন্ম হওয়াতে শ্রীরামকৃষ্ণ শ্রীমর উপর একটু বিরূপ হইয়াছিলেন। কিন্তু একথা স্বীকার করিতেই হইবে যে শ্রীম হইতেছেন ভুরিদা জানা। তিনি ভগবানের এই কথামৃত বিতরণ করিয়া সর্বশ্রেষ্ঠ দাতার পর্যায়ে অধিরূঢ় হইয়াছেন এবং মানুষের তাপদগ্ধ জীবনে অমৃত বারিক সিঞ্চন করিয়াছেন। এই জন্য যাহারা ধর্মজীবনে অধিরূঢ় বা ধর্মজীবন যাপনে আগ্রহী, তাহাদের নিকট এই গ্রন্থের পাঠ অপরিহার্য। শ্রীরামকৃষ্ণের সাধারণ কথ্য ভাষায় ধর্মজীবনের প্রতি উচ্চ তত্ত্বের ব্যাখ্যা, যাহা সাধারণ মানুষকে ধর্মের প্রবেশপথ উদ্ঘাটিত করিয়া দেয়, তাহা এই মহাগ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে পাওয়া সম্ভব। তাহার অমৃত নিঃসন্দিনী বাণী প্রবাহিনী মৃতকল্প মানবজাতিকে নবজীবন দান করে এবং তাহার জীবনের কলমশ দূর করিতে সাহায্য করে। ইহার শ্রবণে মানবের মঙ্গল এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করিলে ইহাই বোধ হয় যে ইহা কবির দ্বারাই কথিত। লৌকিক অর্থেও শ্রী ম ছিলেন কবি এবং বৈদিক অর্থেও তিনি যে অধ্যাত্ম জীবনের একজন দ্রষ্টা ছিলেন, রামকৃষ্ণ কথামৃত পাঠ করিলে এই বিষয়ে কোনো সংশয় থাকে না। শ্রীরামকৃষ্ণের এই উপদেশই তাহার একমাত্র অবদান নয়, তিনি তাহার নিজের অন্তরঙ্গজনকে শিক্ষা দিয়া, কৃপা দিয়া তাহাদের জীবনকে গঠিত করিয়া দিয়াছেন। বাংলা ভাষার একজন নট ও নাট্যকার শ্রীরামকৃষ্ণের কৃপার কথা বলিতে গিয়া একটি কবিতায় লিখিয়াছেন, কর্মফলে ভ্রাম্যমাণ জন্ম মৃত্যু মাঝে নহে নিবারণ, দিয়ে স্থান ভগবান শ্রীচরণ রাজে, তার নরে কপাল মোচন, নিরন্তর ত্রিতাপ দহন, দণ্ড করে পশ্চাতে সমন, কর্মফল নিজ দেহে সহিয়া অপার স্নেহে, কর দূর সমন শাসন, বার ত্রাস হর পাশ ত্রিতাপ হরণ, মোক্ষলুব্ধ হয় চিত্ত তোমার পরশে, ভোগে তৃণ জ্ঞান প্রেম ভ্রমে কাম রসে আর নাহি রসে, দুঃখ সুখ নেহারে সমান, ঠেলে পায় ধন জন মান, আত্মতত্ত্বে নিয়োজিত প্রাণ, বিবেক হৃদয় ফোটে বিষয় বন্ধন টোটে, বৈরাগ্য আলোক দৃশ্যমান, আত্মা হেরে আপনারে নহে অনুমান। যিনি এই অপূর্বভাবে শ্রীরামকৃষ্ণের কৃপার নিদর্শন প্রকাশ করিয়াছেন, সেই গিরিশচন্দ্র ঘোষ জগতের এমন কিছু দুষ্কর্ম নাই যাহা করেন নাই, কিন্তু শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে আসিয়া ধীরে ধীরে তাহার জীবন পরিবর্তিত হইয়া গেল। এইভাবেই তখনকার কলিকাতার সমাজ জীবনের বিভিন্ন স্তরের মানুষ শ্রীরামকৃষ্ণের বাণী শ্রবণ করিয়া নিজের জীবনের দিশারি পাইয়াছে, ভগবৎ পথে চলিবার অনুপ্রেরণা লাভ করিয়াছে এবং অনেককে অধ্যাত্মভূমিতে প্রতিষ্ঠিত হইয়াছে। ইহাদের মধ্যে প্রখ্যাত বাগ্মী এবং বিশিষ্ট ধর্মসম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শ্রী কেশবচন্দ্র সেন হইতে কালীবাড়ির মেথর রসিক পর্যন্ত সকলেই আছেন এবং শ্রীরামকৃষ্ণ জীবনের অবতার লীলায় বিভিন্ন অভিনেতারূপে অভিনয় করিয়া গেছেন। কিন্তু তাহারা শ্রী অশ্বিনী কুমার দত্তের ভাষায় শ্রীমর মতো ভাগ্যধর নহেন। শ্রী অশ্বিনী কুমার দত্ত তাহার স্মৃতিচারণে শ্রীমকে লিখিয়াছেন, ঠাকুরের সঙ্গে মাত্র 4-5 দিনের দেখা, কিন্তু ওই স্বল্প সময়ের মধ্যেই এমন হয়েছিল যে তাকে মনে হতো যেন এক ক্লাসে পড়েছি, কেমন বেয়াদবের মতো কথা বলেছি, সম্মুখ থেকে সরে এলেই মনে হতো ওরে বাপরে কার কাছে গেছলাম। ওই কদিনে যা দেখেছি ও পেয়েছি
তাদের জীবন মধুময় করে রেখেছে। সেই দিব্যামৃত বর্ষে হাসিটুকু যতনে প্যাটরায় পুরে রেখে দিয়েছি। সে যে নিঃসম্বলের অফুরন্ত সম্বল গো। আর তার হাসিচ্যুত অমৃতকণায় আমেরিকা অবধি অমৃতায়িত হচ্ছে। এই ভেবে হৃষ্যামি চা মুহুর্মুহুঃ হৃষ্যামি চ পুনঃ পুনঃ। আমারই যদি এই এখন বোঝো তুমি কেমন ভাগ্যধর। এই ভাগ্যধর শ্রীমপ্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে অসাধারণ সব বাক্য পুষ্পোপহার চয়ন করিয়া রাখা আছে। এটি নিত্য পাঠের স্বাধ্যায় গ্রন্থ। যে ইহা করিবে তাহার জীবন অমৃতায়িত হইয়া যাইবে, তাহার মন মোক্ষ লুব্ধ হইবে। কিন্তু গ্রন্থ পাঠে নিজের জীবনের অনুপ্রেরণা লাভই কি শ্রী রামকৃষ্ণের আবির্ভাবের পরম আপ্তি? আমরা স্বামী বিবেকানন্দের যে উদ্ধৃতি দিয়াছি, সেখানে লিখিত হইয়াছে যে শ্রী রামকৃষ্ণ যে ধর্মপ্রচার করিয়াছেন তাহা নবযুগ ধর্ম, এবং এই নবযুগ ধর্ম সমগ্র জগতের, বিশেষত ভারতবর্ষের কল্যাণের নিদান। কে সেই নবভগীরথ যে এই অমৃত নিঃসন্দি বাণী প্রবাহকে শঙ্খ নির্ঘোষে উদ্ঘোষিত করিয়া জগতের মৃতপ্রায় মনুষ্য জাতিকে পুনরুজ্জীবিত করিবে? আমরা পূর্বেই বলিয়াছি যে শ্রী রামকৃষ্ণ একদল তরুণকে পৃথকভাবে শিক্ষা দিতেছিলেন ত্যাগে, বৈরাগ্যে, সাধনায়। তাহার অধ্যাত্ম বীর্যের আধাররূপে কাশীপুর উদ্যানে এই তরুণগণ শ্রী গুরুর সেবায় উৎসর্গীকৃত প্রাণ হইয়া সঙ্গবদ্ধ হন এবং গুরুর সেবার সঙ্গে সঙ্গে নিজেদের আধ্যাত্মিক জীবনকে বিকশিত করতে থাকেন। ইহাদের যে শিক্ষা, সে উপদেশ গৃহস্থজনের সম্মুখে হইত না। ইহাদের প্রধান ছিলেন শ্রী নরেন্দ্রনাথ। তাহাকেও একান্তে কি শিক্ষা দেওয়া হইত তাহা আমরা না জানিলেও অনুমান করিতে পারি যে এই ত্যাগব্রতী তরুণ দলকে সঙ্গবদ্ধ করিয়া জগতে নব যুগধর্মের মহাযুগচক্র পরিবর্তনের জন্য প্রস্তুত করার শিক্ষাই দিতেছিলেন। নরেন্দ্রনাথ উত্তরকালে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করিয়াছিলেন শ্রী রামকৃষ্ণের শুদ্ধ সত্তাত্মক যে দেহ, তাহার দ্বারা যে কার্য সম্ভব ছিল না তাহাই করিবার জন্য। শ্রী রামকৃষ্ণ তাহার শিষ্যদের মধ্যে নরেন্দ্রনাথকে কখনো তাহার নিজের পরিচর্যায় নিযুক্ত হইতে দিতেন না। অসুস্থ কালেও তাহার দেহের সেবার জন্য কখনো নরেন্দ্রনাথকে নিযুক্ত করেন নাই, কিন্তু তাহাকে প্রস্তুত করিতেছিলেন আর একটি বিশাল কার্যের জন্য। সেই বিশাল কার্যের প্রস্তুতির মধ্যে নরেন্দ্রনাথকে দেহত্যাগের পূর্বে একান্তে তাহার সমগ্র শক্তি সঞ্চারিত করিয়া দেন এবং আনন্দাশ্রু বিসর্জন করিতে করিতে বলেন, আজ তোকে সব দিয়ে ফকির হলুম। ইহা হইতেই আমরা বুঝিতে পারি নরেন্দ্রনাথ কি জন্য জগতে অবতীর্ণ হইয়াছিলেন। তিনি ছিলেন শ্রী রামকৃষ্ণের সত্তার গতিময় রূপ। ভগিনী নিবেদিতা তাহার সম্বন্ধে বলিয়াছেন, একটি আত্মাই জন্মগ্রহণ করিয়াছিল, তাহার নাম রামকৃষ্ণ বিবেকানন্দ। সেই জন্যেই রামকৃষ্ণ ধর্ম প্রচারে এবং তাহার ব্যাখ্যাতা রূপে স্বামী বিবেকানন্দের স্থান অনন্য। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।